আজ 12ই মে রবিবার। আজকে আপনাদেরকে জানিয়ে দেব আজকে রাত্রিতে বৃষ্টি হবে কিনা। তো আমি সন্ধে 7টা নাগাদ দেখব যে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। তো আমি যেটা দেখতে পাচ্ছি কলকাতায় চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, বর্ধমান এবং শান্তিপুর। তো সন্ধে 7টা নাগাদ কিন্তু এই সমস্ত জেলাতে খুব অল্প পরিমাণ একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলি লাইট রেন। এবং সেই সাথে কিন্তু বাংলাদেশে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর এবং পিরোজপুর, তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু লাইট রেনের একটা সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেই লাইট রেইনের অবস্থায় থাকছে। এবং রাত্রি 12টা নাগাদ যদি দেখি তো 12টা নাগাদও কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, বাংলাদেশের মেহেরপুর, বাংলাদেশের সাতপুকুরিয়া, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সে লাইট রেইনের অবস্থায় থাকছে রাত্রি 12টা নাগাদ। তবে উত্তরবঙ্গে তেমন কোনো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে আমরা বৃষ্টি কিন্তু একটু লক্ষ্য করতে পারছি সে লাইট রেইন অবস্থায়। তো আমরা যতদূর দেখতে পেলাম যে আজকে রবিবার তেমন কোনো ভারী ধরনের দুর্যোগ নেই আজকে রাত্রে। সোমবার ভোর 4টে নাগাদ যদি আমি দেখি তো উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে আমাদের দুমকা, বীরভূম, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, চন্দননগর এই সমস্ত এলাকাগুলোর আকাশ কিন্তু মূলত মেঘলা থাকবে। হ্যাঁ, ওইদিকে আপনার নদিয়া, মুর্শিদাবাদের আকাশ কিন্তু মেঘলা থাকবে। সেই সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের সাতপুকুরিয়া, পাবনা, নাগেরপুর, ফিরোজপুর, ঢাকা, কাপাসিয়া, তো এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বাংলাদেশের ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং সকাল 7টা নাগাদ এই বৃষ্টিটা যশোর, খুলনা, ফিরোজপুর, বরিশাল, মাথাবেরিয়া, লালমোহন এইসব এলাকাগুলোতে কিন্তু চলে আসবে। এবং তারপর দিন সোমবার 4টের সময় কিন্তু আর তেমনভাবে কোনো বৃষ্টির অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। তো এইবার আপনাদেরকে জানিয়ে দেব যে 13 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট এসেছে। তো 13 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, তো এই সমস্ত জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে। এবং সেই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, তো এই কয়টা জেলাতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আপনাদেরকে এবার যে তাপমাত্রা বাড়বে কি কমবে কি একই রকম থাকবে এইটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আগামীকাল সোমবার আমি দুপুর 2টোর দিকে আপনাদেরকে এক নজর দেখিয়ে দেবো যে তাপমাত্রার কি আপডেট থাকছে। তো তাপমাত্রা যদি আমি লক্ষ্য করি তো তাপমাত্রা থাকছে মোটামুটি 35, পুরুলিয়া 36, 34, 33, 34, 33, এটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং বাংলাদেশের ক্ষেত্রে গেলে দেখতে পাবো 31, 31, 30, 31, 31। তো এবার তারপর দিন অর্থাৎ মঙ্গলবার 14 তারিখ যদি আমি বেলার দুপুর 2টোর সময় আপনাদেরকে তাপমাত্রাটা দেখিয়ে দিই তো দুপুরবেলায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা 37, 35, 35, 36, 35 এবং বাংলাদেশের ক্ষেত্রে 33, 32, 32, 33, তো 1 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করছে। এবং বুধবার যদি দেখি দুপুর 2টো নাগাদ তো বুধবার কি দেখতে পাচ্ছি, বুধবার আমরা দেখতে পাচ্ছি 38, 32, 36, 36, 36, 36 এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি 34, 35, 32, 34 এইভাবে। তো বৃহস্পতিবার যদি দুপুর 2টো নাগাদ আবারও আমরা ট্র্যাক করে দেখি তো 2টোর সময় কি দেখতে পাবো আপনাদেরকে তাপমাত্রা মোটামুটি আপডেট দেখিয়ে দিই যে 36, 38, 35, 33, এটা হলো বাংলাদেশের ক্ষেত্রে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি 38, 37, 37, 38। তো শুক্রবার যদি আমরা দেখি তো শুক্রবার দেখতে পাবো তাপমাত্রা কিন্তু 39, আবার কোথাও কোথাও 41 হয়ে গিয়েছে, আবার কোথাও কোথাও 40 ডিগ্রিও দেখতে পাচ্ছি। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী মঙ্গলবার থেকে কিন্তু তাপমাত্রা আর একই জায়গায় থাকবে না, প্রত্যেক দিন 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়তে বাড়তে আবার সেই আমাদের আগের অবস্থান অর্থাৎ তাপপ্রবাহের এই সিস্টেমে কিন্তু
চলে আসবে এবং ভয়ঙ্কর আরও একটি তাপপ্রবাহ আমরা সামনে দেখতে পাচ্ছি, যেটা আপনাদেরকে আগামী দিনগুলোতে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করলাম না, কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরের আবারও গুরুত্বপূর্ণ আপডেটে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।